বহুবচন শব্দটা ব্যবহার করা হয়, সম্মানসূচক হিসাবে বহুবচন শব্দটা ব্যবহার করা হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কখনো কখনো বহুবচন শব্দ ব্যবহার করেছেন, আবার কখনো একবচন শব্দ ব্যবহার করেছেন। এইখানে বহুবচন মানে আল্লাহর সাথে আরও কয়েকজন শরিক আছে, এটা কখনো অর্থ নয়। যেহেতু আল্লাহ অন্য জায়গায় তার সাথে কোনো শরিক থাকবে না ঘোষণা দিয়েছেন, নাকচ করে দিয়েছেন, অতএব আর ওটা কোনো ভিন্ন মনে করার সুযোগ নেই। ধন্যবাদ আপনার সুন্দর প্রশ্নের জন্য। জি জি বলেন। বসো, করতেছেন একটা। আচ্ছা বলো গো, দেখে না তো, চোখ দিয়ে দেখতে পারবে, বলো। আর দুই নম্বর প্রশ্ন হলো যে ঈদের তাকবীরের ক্ষেত্রে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। তারপরে আরেকটা বাক্য হলো আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। ইদানিং জন্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়া যাবে না, আসলে এটা। ধন্যবাদ। সব দুইটা প্রশ্ন করেছে। প্রথম প্রশ্ন হলো সূরা গাশিয়া, সূরা আ'লা এবং সূরা গাশিয়া, সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা বললে যে আমরা সুবহান রাব্বিয়াল আ'লা বলি, আর আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসীরা সেটাতে বলি। এগুলি সরবে বলা না নীরবে বলা? জবাব, আসলেই এগুলি সরবে নয়, এটি নীরবেই হওয়া উচিত। শুধুমাত্র একটা সরবে বলার অনুমতি আছে, সেটা হলো গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলার পরে আমিন, এটাই শুধু সরবে বলার প্রমাণ পাওয়া যায়। আর বাকিগুলি সরবে জবাব দিবে এমনটা প্রমাণিত নয়, সেগুলি নীরবে, যেটি সহিভাবে প্রমাণিত, নীরবে বলবে, অসুবিধা নেই। সবগুলির নাই, কিছু কিছুর আছে। যেমন সূরা ৩-এর শেষে সে হাদিসটি সহি নয়। আর সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, এটা পড়তে পারবেন, এটা সহি আছে। সেটাও, এখানেও কিছু দুর্বলতা রয়েছে। দ্বিতীয় প্রশ্ন করেছে, ঈদের তাকবীরে আমরা জানি দুইটা তাকবীর, একটা হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। আরেকটা হলো আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। তার প্রশ্ন হলো, এই যে আল্লাহু আকবার কাবীরা, কেউ কেউ বলতেছেন এটা নাকি ঈদের তাকবীর নয়। জবাব, হ্যাঁ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ ঈদের তাকবীর হিসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, সাহাবীদের থেকে এটাই প্রমাণিত। আর আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা, এই তাকবীরটা সহিহ। খেয়াল করবেন কথা আমার, তাকবীরটা সহিহ, কিন্তু ঈদের দিনের জন্য তাকবীর এই মর্মে কোনো সহিহ দলিল নাই। কথাটা খেয়াল করেছেন? যেমন ধরে নেন, উদাহরণ দিচ্ছি একটা, মাটি দেওয়া হয় না কবরে, কি বলে মানুষ? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা কি কোরআনের আয়াত? এটা সহিহ, কারণ কোরআনের আয়াত, অন্য কিছু বলার সুযোগ নাই, অবশ্যই সহিহ। কিন্তু এই জায়গায় বলার নিয়মটা সহিহ নয়, কথাটা বুঝবেন। সেটা আয়াত, এটা অবশ্যই সহিহ, কিন্তু মাটি দেওয়ার সময় দফায় দফায় দিবেন আর এটা বলবেন, এইটার কোনো সহিহ প্রমাণ নেই। তো ঈদের তাকবীর হিসাবে এই সুবহানাল্লাহি বুকরাতাও, সুবহানাল্লাহি কি ওয়াসিলা, যেটা বলা হয়, এইটা ঈদের তাকবীর হিসাবে প্রমাণিত হয় নাই। তাই যেটা ঈদের তাকবীর হিসাবে প্রমাণিত হয়েছে সেটা সেখানেই বলব।
আল্লাহু আলাম। জি, আপনি বলেন। আমরা জানি যে সেটা যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে 12 ধরনের ছানা প্রমাণিত হয়েছে, তার মাঝে এটাও একটা আছে। তো এই ধরনের যেগুলিতে প্রমাণ আছে ওই জায়গায় বলা যাবে শুধু। জি, আমরা জানি যে ইমাম সাহেবের আগে রুকুতে গেলে বা হচ্ছে সেজদা গেলে নামাজ নষ্ট হয়। আবার হচ্ছে আরেকবার শুনলাম যে ইমাম সাহেবের আগে যদি কেউ আমিন বলে তারপরও তার নামাজ নষ্ট হয়। তো এই ক্ষেত্রে আমরা তো অনেক সময় মানে হানাফি মসজিদে নামাজ জি। তো এখন ইমাম সাহেব কখন আমিন বলে কিনা জানি না, জানি না। বুঝছি। তো এই সময় আমাদের করণীয় কি? আর একটা বিষয় হচ্ছে বর্তমান পরিস্থিতি যেমন ইরান আর ইসরায়েলের যে যুদ্ধটা আছে এই ক্ষেত্রে আমাদের মুসলিমের মানে কি ভূমিকা রাখা উচিত? ধন্যবাদ। আমাদের ভাই দুইটা প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন হলো, আমরা জানি ইমামের আগে রুকু সেজদা করতে গেলে সালাত নষ্ট হয়ে যায়। অনুরূপ ইমামের আগে আমিন বললেও সেটিও নিষেধাজ্ঞা। তো আমরা অন্য মসজিদগুলিতে সালাত আদায় করলে যেখানে ইমাম সাহেব আওয়াজের সাথে আমিন বলে না, তাহলে আমাদের আমিন ইমামের আগে হলো না সাথে হলো কেমনে বুঝবো? তো সুতরাং তো সালাতের সমস্যার বিষয়। জবাব, রুকু সেজদা বা অন্য কোনো কাজ ইমামের আগে স্বেচ্ছায় জেনে বুঝে ইচ্ছাকৃতভাবে করলে তার সালাত বাতিল হয়ে যাবে এবং বড় ধরনের গুনাহগার হবে। কিন্তু আমিন বলাটা, এটার সঠিক নিয়ম হলো ইমামের পরে আমিন বলবে, ইমাম আগে শুরু করবে। কিন্তু কিছুটা ছাড় রয়েছে, যদি ইমাম আমিন না বলে বা তার আমিনটা যদি না জানা যায়, তাহলেও কিছুটা ছাড় রয়েছে আমিনটার ক্ষেত্রে। কেমনে? এখানে দুইটা হাদিস, দুটোই সহিহ বুখারীর। এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইদা আম্মানাল ইমামু ফাআমিনু, ইমাম যখন আমিন বলে তখন তোমরা আমিন বলো। এর মানে ইমামের আমিনটা আগে শুরু হবে, তারপর মুক্তাদির আমিনটা ইমামের সাথে যোগ হবে। এখানে আবার এক শ্রেণীর ভুল বুঝে, তারা বলে যে ইমামেরটা শেষ হয়ে যাবে তারপর আমরা শুরু করব। এটা ভুল, ঠিক নয়, ইমামের সাথে যোগ দিতে হবে। দ্বিতীয় হাদিস, ইদা ক্বাল আল ইমামু গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকুলু আমিন, ইমাম যখন ওয়ালাদ-দাল্লিন বলবে তোমরা আমিন বলো। এর মানে এখানে একটু ছাড় আছে যে যদি ইমামের আমিনটা না শুনি আমি আর চুপ করে থাকবো না, কি করব? আমি বলবো। এখানে একটু ছাড় আছে। মূলত আমরা বলি যে দুই হাদিসের আবার সমন্বয় করতে হবে, অর্থাৎ গায়রিল মাগদুবি আলাইহিম বলবে, ওয়ালাদ-দাল্লিন বলবে ইমাম, তারপর আমিন বলবে, তার সাথে আমি ইমামের সাথে যুক্ত হব। এটা হলো যখন সব ক্ষেত্রে ক্লিয়ার থাকবে। আর যখন আমিন গোপন রাখবে তখন আলহামদুলিল্লাহ এখানে আপনার ছাড় রয়েছে, আপনি ওয়ালাদ-দাল্লিন শুনলেই আপনার জন্য জায়েজ রয়েছে আমিন বলা। দ্বিতীয় প্রশ্ন করেছেন আমাদের ভাই যে বর্তমান ইরান এবং ইসরায়েলের যে যুদ্ধ চলছে, এই ক্ষেত্রে আমাদের অবস্থান কি হবে? জবাব, প্রথম আমি আগে একটু ক্লিয়ার হওয়ার জন্য একটা প্রশ্ন করি। ইসরায়েল সবাই জানি ইহুদি, মুসলিমদের শত্রু। দ্বিমত আছেন কেউ? দ্বিমত নাই। এখন আসুন, ইরান কি? মুসলিমদের বন্ধু না শত্রু? আমার প্রশ্নটা জবাব দিবেন। ইরান মুসলিমদের বন্ধু না শত্রু? কোনো আপনার দ্বিমতের সুযোগ নেই যে সুন্নি আহলুস সুন্নাহ সঠিক মুসলিমদের ইরান শত্রু, কোনো দ্বিমতের সুযোগ নেই। কারণ ইরান রাষ্ট্রীয়ভাবে তারা কোরআন কারিমকে পরিপূর্ণ কোরআন বলেও বিশ্বাস করে না।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকেও বিশ্বাস করে না। খোলাফায়ে রাশিদিনের আবু বকর, ওমর, উসমান রাদিয়াল্লাহু আনহুকেও বিশ্বাস করে না। অধিকাংশ সাহাবী তাদের নিকট কাফের হয়ে গেছে, এ বিশ্বাস তাদের। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তাদের নিকট জাহান্নামী, নাউজুবিল্লাহ। এই যদি বিশ্বাস হয় তাহলে ইহুদির চেয়ে কম না বেশি? কথাটা বুঝতে হবে। মানুষ তো আবেগের সাথে কথা বলে। আমি রেজাল্ট কিন্তু এখনও উত্তর দিই নাই, আগে আসতেছি ভূমিকা। তো যখন বাহ্যিকভাবে ইসলাম প্রকাশ করে আর এই অবস্থা হয়, তাহলে প্রকৃতপক্ষে খাঁটি মুসলিম হিসাবে বিশ্বাস করার সুযোগ নাই। খাঁটি মুসলিম হিসাবে বিশ্বাস করার সুযোগ নাই। এটা হলো এক নম্বর কথা। দ্বিতীয় কথা, প্রেক্ষাপট অনুযায়ী কথা বুঝবেন। বাহ্যিকভাবে যদি এখন বলেন বা লক্ষ্য করা যায়, সেটা হলো ইরান এবং ইসরায়েলের যুদ্ধ। এটা কি ইহুদির যুদ্ধ না ইহুদি মুসলিমের যুদ্ধ? যদি বাহ্যিকভাবে দেখা যায় যে এটা ইহুদি মুসলিমের যুদ্ধ, তাহলে তো আমরা ইহুদির পক্ষে কখনোই হব না, মুসলিমের বিপক্ষে কখনোই যাব না। কথা আমার বুঝতেছেন? কথা বুঝতে হবে। অবস্থান অনুযায়ী আপনার অবস্থানটা হবে। ইরানি শিয়া তাদেরকে কখনো আমরা বন্ধু হিসেবে গ্রহণ করতে পারি না। এটা হলো এক নম্বর কথা। দুই নম্বর কথা, বর্তমান বিশ্বে ওপেন যদি দেখা যায়, বোঝা যায় যে এটা হলো মুসলিম পক্ষ, এটা হলো অমুসলিম পক্ষ, তাহলে আমরা অবশ্যই মুসলিম পক্ষ সাপোর্ট করব, এটাই স্বাভাবিক। তো এখন মুসলিম পক্ষের সাপোর্ট করব, কিভাবে সাপোর্ট করব? আমাদের বড় সাপোর্ট তো হলো দোয়া, তাই কি না? তো এখন যারা কোরআন মানে না, হাদিস মানে না, খোলাফায়ে রাশিদিন মানে না, সাহাবীদের মানে না, তাদের জন্য কিসের দোয়া করবেন? না, একটাই দোয়া সুযোগ আছে, কি? কিসের দোয়া? হেদায়েতের দোয়া। তো এই জন্য আমরা দোয়া করব, হে আল্লাহ তাদেরকে হেদায়েত দান করো এবং ইসলামের উপর তাদেরকে অটল রাখো, অতঃপর অমুসলিমদের বিরুদ্ধে কাজ করার তৌফিক দান করো। এই তো দোয়া হবে তাদের। কথা বুঝে আসছে আমার? বাস, আমরা শেষ করি, আর দীর্ঘ নয়। জি বলেন। আমার প্রশ্নটা হলো, আমি হানাফি মাযহাব এলাকায় বসবাস করি। জি। আমরা হাদিস ছাড়া আমরা তো আওয়াল ওয়াক্তে নামাজ পড়ি। জি জি। কিন্তু হানাফি এলাকাটা ওরা আখের ওয়াক্তে নামাজ পড়ে। বুঝেছি। কিন্তু আমি তো আমি যেটা করি সাধারণত সহি সেটা জানতে চাচ্ছি। আমি আওয়াল ওয়াক্তে আমি বাসায় নামাজ পড়ি, কিন্তু যেহেতু জামাত মিস করলাম, কিন্তু জামাতের সবটা পাওয়ার জন্য আমি আবার ওই হানাফি মসজিদে জামাতের শরীক, এটা কি সঠিক কিনা? ধন্যবাদ। আমাদের ভাই প্রশ্নের জবাব দিচ্ছি, তার আগে আমি ওই কথাটা একটু অসম্পূর্ণ রয়েছে। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বেদাতি, শিয়া ইত্যাদির বিষয়ে সবচেয়ে যিনি বেশি গবেষণা করেছেন, মিনহাজুস সুন্নাহ ফির রাদ্দে আলা আর রাফিদা, এই ধরনের একটা বই 10 খণ্ডে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর রাফিজি চরমপন্থী শিয়াদের নিয়ে তিনি অনেক গবেষণা। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, আর রাফিদা আশাদ্দু আদাওয়াতান লিল মুসলিমিন মিনাল ইহুদি ওয়ান নাসারা। রাফিদি চরমপন্থী শিয়ারা মুসলমানদের জন্য ইহুদি এবং খ্রিস্টানের চেয়েও বড় শত্রু। ইহুদি এবং খ্রিস্টানের চেয়েও বড় শত্রু। কারণটা কি? কারণ হলো, ইহুদি খ্রিস্টানকে আপনি প্রকাশ্যে বুঝছেন এরা মুসলিম নয়, এদের কাছে আপনি ধোঁকা খাবেন না। সংঘর্ষে হইতে পারে, লিপ্ত হবে, কিন্তু ধোঁকা খাবেন না যে এরা মুসলিম বলে আপনাকে ধোঁকা দিবে না। কিন্তু রাফিজিরা কি করবে? আমার পাগড়ি নাই, আমার চেয়ে বড় পাগড়ি আরো,
দেখে মনে করবেন কি বিশাল বুজুর্গ, হ্যাঁ, আর আপনাকে শিক্ষা দিচ্ছে এই কোরআন পরিপূর্ণ বিশ্বাস করা যাবে না। আশ্চর্য বিষয়। ইহুদি খ্রিস্টান প্রকাশ্যে মক্কা মদিনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে না করে নাই? নরমালি গোটা মুসলিম বিশ্বের বিরুদ্ধে করবে, এটাও করবে, এটা নরমালি। কিন্তু রাফেজিদের ঘোষণা হলো আমাদের এই যুদ্ধ ততদিন চলতে থাকবে যতদিন না মক্কা মদিনার আওয়াজে, আজানের আওয়াজে শোনা যাবে আশহাদু আন্না আলিয়া ওয়ালিউল্লাহ। এই রাসূলুল্লাহর পরিবর্তে আশহাদু আন্না আলিয়া ওয়ালিউল্লাহ যতদিন না শোনা যাবে ততদিন আমাদের যুদ্ধ চলতে থাকবে। এখন অবস্থা বুঝেন। এই জন্য আরও খেয়াল করেন আপনি, ইরাকে কাদেরকে দমন করা হয়েছে, হত্যা করা হয়েছে? ক্ষমতা কার হাতে দেওয়া হয়েছে? শিয়াদের হাতে। আফগানে কাদেরকে হত্যা করা হয়েছে? ক্ষমতা কার হাতে দেওয়া হয়েছে? ওই যে মাজারপন্থী বা শিয়াপন্থী যারা, এদের কাছে। লিবিয়ায় একই অবস্থা। ইয়ামানে সুন্নি মুসলিমদের বিরুদ্ধে কারা আছে? হুতি বাহিনী। হুতি বাহিনীর পিছনে কারা অস্ত্র দেয়? কারো কাছে কি গোপন আছে? প্রকাশ্য বিষয়। তাহলে দেখুন, গোটা মুসলিম বিশ্বে ইহুদি খ্রিস্টানরা প্রকাশ্যে সুন্নিপন্থীদের বিরুদ্ধে যত যুদ্ধ না করে তার চেয়ে বেশি যুদ্ধ করে এই শিয়ারা। এখন বলেন আপনি কারে কি বলবেন? এই জন্য বলছি যে বাহ্যিকভাবে যখন, উদাহরণস্বরূপ বাংলাদেশে ধরে নেন উদাহরণস্বরূপ, বা ভারত উপমহাদেশে ধরে নেন, ভারতের ইন্ডিয়াতে ধরে নেন। ইন্ডিয়াতে মুসলিমরা মাজারপন্থী আছে, কবর পূজারী আছে না? আর বাকিরা তো হলো হিন্দু, তাই না? এখন ইন্ডিয়ায় যদি হিন্দু মুসলিম যুদ্ধ হয়, আপনি কার পক্ষ নেবেন? নর্মালি এটা বিষয়। তো এইখানে অবস্থাটা হলো এই রকম। আর যখন ডিটেলসে যাবেন তখন কোনো দিন মেনে নেওয়ার সুযোগ নেই। আল্লাহ হেদায়েত দান করুন। আমাদের ভাই প্রশ্ন করেছিলেন যে আমি এমন এক এরিয়াতে থাকি যেই এরিয়াতে এই ধরনের আউয়াল ওয়াক্তে সালাত আদায় করার সুযোগ নেই। সেখানে আসর পরে আরও 1-1.5 ঘন্টা পরে, ফজর পরে সূর্য ওঠার কাছাকাছি গিয়ে, তাহলে আমি কি করব সেখানে? আমি কি আউয়াল ওয়াক্তে পড়ে নিয়ে চুপচাপ করব নাকি করব? জবাব, আপনার জন্য করণীয় হলো ইসলামে দুটো দিক নির্দেশ। এক হলো জামাতের সাথে সালাত আদায় করতে হবে, না আদায় করলে শরীয়ত সম্মত কারণ ছাড়া জামাত বর্জন করলে গুনাহগার হতে হবে। দ্বিতীয় হলো আউয়াল ওয়াক্তে সালাত আদায়ের উৎসাহ দেওয়া হয়েছে, কিন্তু আউয়াল ওয়াক্ত যদি ছুটে যায় এতে সওয়াব থেকে বঞ্চিত হবেন কিন্তু গুনাহগার হবেন না। কথাটা খেয়াল করবেন। আর জামাত যদি ছুটে যায় তাহলে গুনাহগার হতে হবে, শুধু সওয়াব বঞ্চিত নয়। তাহলে এখন আমি ওই দেরিতে গিয়ে পড়ব জামাতের সাথে, না একা একা আউয়াল ওয়াক্তে পড়ব? জবাব, যদি সম্ভব হয় আউয়াল ওয়াক্তে আজান দিয়ে জামাতের সাথে পড়া, তাহলে আলহামদুলিল্লাহ সেটা করবেন। আর যদি জামাতের ব্যবস্থা সম্ভব না হয় তাহলে কমপক্ষে দেখবেন সালাতটা সময়ের মধ্যে আছে কি না, খেয়াল করবেন। একটা হলো আউয়াল ওয়াক্তে, আর একটা কি সময়ের মধ্যে। সময়ের মধ্যে যদি না থাকে তাহলে কোনো জামাতের অপেক্ষা করা যাবে না, কিন্তু সময়ের মধ্যে যদি থাকে তাহলে আপনাকে জামাতের স্বার্থে ওয়েট করতে হবে। আল্লাহ, এখানে শেষ করি আমরা। হ্যাঁ, আমার বাড়ির পাশে যে মসজিদটা, এটা হলো সামনে কবরস্থান, তিন পাশে বাউন্ডারি দিয়েছে, মসজিদের ওয়ালটা কবরস্থানের ওয়াল সাথে ওয়াল করতেছে। এখন জামাতে নামাজ পড়ে কিন্তু আমি কি করবো? জামাত ছেড়ে যেতে হবে। সামনে কবরস্থান, সামনে কবরস্থান,
ওই মসজিদ জামাতে করতে মসজিদ এবং কবরস্থানের মাঝে আলাদা কোনো ওয়াল নেই। শুধু মসজিদের ওয়ালটাই আছে। আচ্ছা, দেওয়ার আছে, সেটা হচ্ছে কবরস্থানে আমার জামাত ছুটে যেতে চাই মাঝে কোনো ফাঁকাও জায়গা নেই। থাকা জায়গা নেই। আমাদের ভাই যে প্রশ্ন করেছেন যে মসজিদের সামনে সরাসরি কবরস্থান এবং মসজিদের মাঝে আড়াল হিসাবে কিছু নেই, তাহলে এই মসজিদে সালাত আদায় করা যাবে কি না? জবাব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাজলিসু আলাল কুবুরি ওয়ালা তুসাল্লু ইলাইহা, তোমরা লা তাজলিসু আলাল কুবুরি, তোমরা কবরের উপরে বসো না এবং কবরকে সামনে রেখে সালাত আদায় করো না। অতএব যদি সরাসরি কিবলার দিকে কবর হয়ে থাকে তাহলে সেই মসজিদে সালাত আদায় করা ঠিক হবে না, জায়েজ হবে না। যদি ডানে বামে অন্যদিক হতো আলাদা বিষয় ছিল, আর কিবলার দিকে যখন হবে তখন নিয়ম হলো আলাদা আরেকটা ওয়াল দিয়ে কবরস্থানকে পৃথক করে ফেলতে হবে, তাহলে জায়েজ হবে। আল্লাহু তাআলা আলাম। আমরা দীর্ঘ না করে এখানে শেষ করছি। এতক্ষণ যাবত যে কথাগুলো শুনেছি আমরা যেন উপকৃত হতে পারি, আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।